কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বহু জান্নাতি জান্নাতের বন্ধুদেরকে জান্নাতীদেরকে শোনাবে ইন্নী কান আলী করিম। শোনো, গল্প শুনবা। জান্নাতি বলবে আরেক জান্নাতিকে যে দুনিয়াতে আমার একটা পরিচিত বন্ধু ছিল, চেনা জানা ছিল, সে আমাকে প্রতিনিয়ত আখিরাত ভুলাই দিত। সে বলতো আমরা মাটি হয়ে সব শেষ হয়ে যাব, এগুলোরে আবার খোদায় কেমনে ফিরাইবে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন। আরে কেমনে সম্ভব দোস্ত? থইড়ি বেড়া, ফুর্তি কর, রং তামসা কর, এখন কিছু আনন্দ কর, রং কর, ঢং কর, বেড়িসা বেড়াসা, নর্তকী দেখ, হিন্দি সিনেমার নর্তকী দেখ। হায় হায় যুবক, কার ফান্দে পইরা নর্তকী দেখতেছে, কার ফান্দে পইরা আমাদের মা মেয়েরা বেপর্দা চলতেছে, কার ফান্দে পইরা আপনারা আপনাদের ঘরে রঙিন টেলিভিশন দেখাইতেছেন। হায় মুসলমান, বদনসিব আপনারাও, বদনসিব আপনাদের সন্তানরাও, বদনসিব আপনাদের বিবিরাও। মন্দ কপাল ওই লোকটার যে লোক, মন্দ কপাল ওই লোকটার যে লোকটার ঘরে টেলিভিশন চলতেছে, মন্দ কপাল ওই লোকটা যে লোকটার বিবি বাচ্চা টেলিভিশন দেখতেছে। ভাত খাওয়ার নাম জিন্দিগি না, আপেল মালটার নাম জিন্দিগি না, সিত্তিয়া হতনের নাম জিন্দিগি না। এই গুম কুত্তারও আছে, এই গুম খাবার এটা কুত্তারও আছে। তাহলে কুত্তার লগে আমি মানুষের তফাৎ। যদি গুম আর খানা ভাতের থালা দিয়ে এটাই যদি হয়, তাহলে তার সাথে আমার পার্থক্য কি? এই যুবক, তোমার পার্থক্য কি? বল বেটা। হাইওয়ান জানোয়ারের মতো সারাদিন রাত শুধু নর্তকী দেখা, এর নাম জীবন? উলঙ্গ ছবি দেখার নাম জীবন? একটা সেজদা কপালে না জোটা, এর নাম জীবন? তা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তখন ওই জান্নাতি লোকটাকে বলবে হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ বলবে, এই জান্নাতি বান্দা আমার, ওই তেরে সাইবানি, এই তেরে অনেক দূর সাইবানি, কি অবস্থা? জান্নাতি বলবে, হ্যাঁ মাওলা, দেখতে তো মন চায়। আল্লাহ বলে, তো এখানে বসেই ওদিকে তাকাও, জাহান্নামের দিকে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। ওই লোকটা তাকাবে আর তার সেই বন্ধুকে দেখবে জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের মধ্যে সাগরের ঢেউয়ের মতো উতলাইয়া উঠতেছে আর নামতেছে। কোরআন ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। আমরা ওস্তাদের মুখে শুনছি, না দেখালে হইতো না। তখন এই জান্নাতি, জান্নাতের মধ্যে এরকম বসা ছিল না, যখন দেখবে তার ওই দোস্ত জাহান্নামের আগুনের মধ্যে উথলে উঠতেছে আর করতেছে আগুনের ঢেউয়ের মধ্যে, তখন এই জান্নাতি এখানে বসা অবস্থা থেকে লাফ দিয়ে ভেবে বসবে, ভয়ে আতঙ্কে লাফ দিয়া বসেই বলবে, হায় আল্লাহর কসম, দোস্ত তুই তো আমারও খাইয়া লাইছিলি। ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহতারিন। যদি আমার আল্লাহর দয়া না হতো, যদি আমার মাওলার দয়া না হতো, আমিও তো আজ তোর সাথেই থাকতাম। এই কোরআনের আয়াতের অর্থ। অতএব আমার বন্ধুরা, আমার বাবারা, আমার ভাইরা, আপনার নজরদারি করা, জওয়ান হন বুড়া হন, আপনাদের প্রত্যেকের জীবনে উচিত আফসোস করতে হবে, আঙ্গুল কামড়াইয়া ওই ছিঁড়ে ফেলবে, হায় কেন তাকে বন্ধু বানাইলাম, কেন তাকে বন্ধু বানাইলাম, কেন তাকে বন্ধু বানাইলাম। এইখানেও আছে একটু পরে নেককারদের পরিণতি দেখে নাফরমান বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় যদি নেককারদের সাথে হতাম, তাহলে তো আজ আমি বড় কামিয়াব হয়ে যেতাম।
কামিয়াব হয়ে যেতাম। অতএব আমার বাবারা, আমার এটা বলার উদ্দেশ্য হইল, এবার আমি এটাই বুঝাইতে চাই, এবার আয়াতের কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুইটা কাজ তুমি করবা, তাইলে দুনিয়াতে এই দুইটা জিনিস যদি তোমার সঙ্গী হয়, আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে, আখিরাতে, পরকালে, জান্নাতে 4 শ্রেণীর লোকের সাথে তোমাকে সঙ্গী বানায় দেব। তোমার সঙ্গী হবে 4 শ্রেণীর লোক। এইটা এখানে আল্লাহ তাআলা বলছে, দুনিয়াতে তুমি দুইটা জিনিসকে সঙ্গী বানাবা। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করবা, আমার বন্ধুর আনুগত্য করবা। আল্লাহর আনুগত্য করবা, আমার রসুলের আনুগত্য করবা। কথা শুনবা আল্লাহর, কথা শুনবা রসুলুল্লাহর। জিন্দেগি কাটাইবা কোরআন এবং সুন্নাহর আলোকে, জিন্দেগি কাটাইবা আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনার আলোকে। আল্লাহ বলেন, তাহলে কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলে তখন ওই লোকগুলো। মজার ব্যাপার হইলো, আমি আর একটা হাদিস বলবো একটু পরে। মজার ব্যাপার হইলো, আল্লাহ প্রথম মানদণ্ড বলছে যে 4 শ্রেণীর লোক আমার নিয়ামত প্রাপ্ত। কার? আল্লাহর। কয় শ্রেণীর লোক? 1 নাম্বার মিনান নাবিয়িন, সমস্ত নবীরা। কারা? 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, সমস্ত সিদ্দিকরা। কারা? সিদ্দিকগণ। বলেন নাকি সিদ্দিকগণ? গণ কইছেননি? 3 নাম্বার ওয়াসশুহাদা, সমস্ত শহীদগণ। ওয়াসসালিহিন, 4 নাম্বার সমস্ত নেককারগণ। আল্লাহ বলেন এই 4 দল আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। কিয়ামত পর্যন্ত 2 মূলনীতি, আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে যত লোক অংশগ্রহণ করবে হাসরের দিন, এই 4 শ্রেণীর সাথে আমি আল্লাহ তাদেরকেও মিলাই দেব। ফাউলাইকা, এরা সবাই মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তাদের সাথে মিলবে। মা মানে আরবিতে মাইয়াত বলা হয়, একেবারে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, একেবারে মিশে যাওয়া। এভাবে মিশে যাওয়া একেবারে মা, এটাকে বলে। আল্লাহ বলেন আমি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে, নেককারদের সাথে আমি আল্লাহ তাদেরকে মিলায় দেব। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলে বন্ধু হিসাবে তারাই হবে তোমার জন্যে বড়ই উত্তম। বন্ধু হিসাবে তারাই হবে তোমার জন্যে বড়ই উত্তম। এরাই বড় বন্ধু, এরাই বড় বন্ধু, এরাই উত্তম বন্ধু, এরাই উত্তম। নবীকে যে পাবে সঙ্গী, সিদ্দিককে যে পাবে সঙ্গী, শহীদদেরকে যে পাবে সঙ্গী, নেককার বান্দাদেরকে যে সঙ্গী পাবে, আল্লাহ বলে তারাই হলো উত্তম বন্ধু পাইল। তারা কি পাইল বলেন না? এবার আমি যালিকাল ফাদলু মিনাল্লাহ 70 নম্বর আয়াতে আল্লাহ বলে, আর এটা যদি আমি কাউকে দান করি, এটাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ, দয়া, যে তোমাকে আমি নবী, সিদ্দিক, শহীদ, আমার নেক বান্দাদের সাথে দাঁড়াইতে দিছি, দাঁড়াইতে দিছি। তারার লগে যে দিছি, তারার লগে যে তুমি দাঁড়াইছো, এটাই সৌভাগ্য। আমি হাদিস শোনাচ্ছি, এরপরে আপনি বুঝবেন আরো মজা। তাহলে সাহাবীরা এটা একটা কথা শুনা নবীর কি অনুভব প্রকাশ করছে। এরপরে ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা জ্ঞানের ক্ষেত্রে, প্রজ্ঞার ক্ষেত্রে, শ্রেষ্ঠতম জ্ঞানের ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট বলেন? এখন আমার কথার খোলাসা আসেন। কথার খোলাসা হলো এই, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর আনুগত্য করো
যদি রসুলের আনুগত্য করো। এখন আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্য আপনি এটা পাবেন কোথায়? কোরআন এবং সুন্নায়। কোথায় বলেন না? আবার বলেন, আবার বলেন। আর কোরআন এবং সুন্নাহ আপনারে বুঝাইয়া দিবে কে? ওলামা। কোরআন সুন্নাহ আপনারে বুঝাই দিবে কে? ওলামা। দোনোটারে মিলাইতে হবে আপনার জন্য। যদি আপনি ওই চার দলের সাথে থাকতে চান, কোরআন সুন্নাহ আপনাকে অনুসরণ করতে হবে। আর কোরআন সুন্নাহ অবশ্যই 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 ফেসবুক থেকে না, ইউটিউব থেকে না, বাংলা বই থেকে না, অথবা অপরিচিত কোনো জন থেকে না, অবশ্যই মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ওলামায়ে কেরাম থেকে স্বচক্ষে সামনাসামনি কাছাকাছি সোহবত সাহচর্য গ্রহণ করে বুঝে নিতে হবে। কথা বুঝছেন কি? কোরআন ও সুন্নাহ দুইটাই লাগবে, ওলামায়ে কেরাম থেকেও বুঝে নিতে হবে, বুঝে নিতে। দোনোটার একটার দিকে চাপ দিলে ক্ষতি। কোরআন সুন্নাহ আমার লাগতো না, হুজুর যেটা কইছে এইটাই। হুজুর যদি রাইতেরে কয় দুপুর, দুপুর। হুজুর আমি দেখি আন্দার, হুজুরে কয় আলো, না আমিও কইলাম আন্দারে। না না, এত এত বেকুব হইতেন কইছে না। কথা বোঝেন না? এমন এরকম না, এটাও অন্ধত্ব। আবার আপনি আমি শুধু বাংলা দেখে দেখে কোরআন শরীফের তর্জমা, বাংলা দেখে দেখে হাদিসের তর্জমা পড়বো, এটাও নিরাপদ হবে না। এটাও আপনি পারতেন না, আমি বললাম পারতেন না। আরে আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। কথা বুঝেন না? এটা পারতেন না। বর্তমান সময়ে এই নতুন করে যারা সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র শার্ট প্যান্টওয়ালা অথবা নিজস্ব বুদ্ধিমানে বাংলা অনুবাদ দিয়ে দিয়ে যারা মানুষদেরকে, কিছু যুবক শ্রেণীকে ইসলাম বুঝাইতে চাচ্ছে, এরা মূলত ইসলামের টার্গেটে না, গোমরাহ এবং পথভ্রষ্ট বানানোর টার্গেটে করছে। যদি কারো বুঝা দরকার, একান্ত ব্যক্তিগত বুঝাইতে রাজি আছে। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে আল্লাহ বলেন আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রসুলের, মানে কোরআন সুন্নাহর। আর কোরআন সুন্নাহর আনুগত্য শিখতে হবে, কোরআন সুন্নাহর সমস্ত কিছু গ্রহণ করতে হবে ওলামায়ে কেরাম থেকে। কথা বলেন ঠিক কিনা বলেন? অতএব ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ, মুত্তাকি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ আগাবে না, কোনো দিনই কাজ টিকবে না। দাওয়াত হোক, তাবলীগ হোক, তালিম হোক, তাজকিয়া হোক, খানকা হোক, জিকির ফিকির হোক, সবক পড়ানো হোক, আন্দোলন হোক, রাজনীতি হোক, কোনো কিছুতেই ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে ফরহেজগার আলেমদের নেতৃত্ব এবং তাদের বুঝ, তাদের দিক নির্দেশনা ব্যতীত ওইটা জান্নাতের দিকে যাবে না, জাহান্নামের দিকে যাবে। জান্নাতের দিকে যাবে না। মাঝখান দিয়ে এটা রাস্তা হারাই লাগবে, মাঝখান দিয়ে এটা ভুল হয়ে যাবে। এজন্য আমি বুঝাইতে চাই, আমরা এটা বুঝাইতে চাইলাম, যদি আমরা নবী, সিদ্দিক, শহীদ, সালিহিনদের সঙ্গী হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন ওই কথাটা শেষ করতে চাই যে এই চারজন যদি আমাদের, মানে এই চার শ্রেণীর লোক, তাদের সাথে যদি আমি থাকতে পারি, আল্লাহ বলে এটা তোমার বড় উত্তম সঙ্গী।